মুড়ি দিয়ে তৈরি এই নাস্তাটি আপনি যাকে খাবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এই রেসিপিটার জন্য প্রথমে 1 বাটি মুড়ি আমি একটি পাত্রে নিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে মুড়িটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। মুড়িটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার মুড়ির জলটা ছেঁকে ফেলে দেব আর মুড়িগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা মুড়িটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলু 2টাকে গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নেব। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু মুড়িটা থাকে, আর মুড়িগুলো অনেক সময় নরম হয়ে যায়, আর নরম মুড়িগুলো ফেলে না দিয়েও এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2-3টা মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ চাউলের গুঁড়া। এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এবার মাখানো ডোটাকে একটা সাইডে রেখে একটা বোর্ডের উপর অল্প একটু তেল নিয়ে নেব। তেলটা বোর্ডের চারিপাশে ভালো করে ছড়িয়ে দেব। এবার মেখে রাখা মুড়ির ডোটা এর উপরে নিয়ে নেব। এবার এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। এখন এটাকে একটা নাগেটসের শেপে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন। এভাবে তৈরি করে নিলে কিন্তু অনেকগুলো নাস্তা ঝটপট তৈরি করে নেওয়া যায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি মুড়ির এই নাস্তাটি তৈরি করা যেমনই সহজ, খেতে কিন্তু ভীষণই মজার হয়। আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও নাস্তাটি তৈরি করে দিতে পারেন। নাস্তাগুলো ভেজে সুন্দর একটা কালার হয়ে আসছে। এ পর্যায়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নেব, আর অবশিষ্ট নাস্তাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মুখরোচক এবং মুসমুসে একটা নাস্তার রেসিপি। মুড়ি দিয়ে নাস্তার এই নতুন রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।